হ্যালো ফ্রেন্ডস, আলফিয়া ব্লগদের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। বাঙালি মানেই ভ্রমণ পিপাসু, আর এই ভ্রমণ পিপাসু বাঙালি হাতে দু একদিন ছুটি পেলেই মনে হয় কোথায় যেন ছুটে যায়। আর কাছে পিঠে সমুদ্র সৈকত মানেই আমাদের সব প্রথমে মনে আছে সেটা হলো দীঘা। আর এই দীঘা যাওয়ার জন্যে সবচেয়ে সহজ রাস্তা উপায় হলো সেটা হলো ট্রেন। আর এই ট্রেনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেন হলো 12,857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, হাওড়া টু দীঘা। আর এই 12,857 তাম্রলিপ্ত এক্সপ্রেস নিয়েই আজকের এই ভিডিওটা। এই ভিডিওর মাধ্যমে তোমার সাথে শেয়ার করব তাম্রলিপ্ত এক্সপ্রেসের সম্পূর্ণ তথ্য, কখন ছাড়ে, কখন পৌঁছায়, কি কি আছে এর মধ্যে, এছাড়া কোন কোন স্টেশনে এটি দাঁড়ায়, সব এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে। তো এই ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো ভিডিওটা আগে বাড়াই। আমি এখন এসে গেছি হাওড়া স্টেশনের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশনের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছি। ভিতরে গিয়ে তোমার সাথে পুরোটাই শেয়ার করছি। ট্রেনটি কখন ছাড়ে, কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, সবই তোমার সাথে শেয়ার করছি। 12,857 তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া স্টেশনের 17 থেকে 20 নম্বর মধ্যে যে কোনো একটা স্টেশন থেকে ছাড়ে। আর এটি ছাড়ে সকাল 6:45 আর দীঘা পৌঁছায় এটা ঠিক 10:05। তবে ইদানিং ট্রেনটি খুব লেট করছে শুনলাম, তাই এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের সাথে। দেখা যাক এই ট্রেনটা আমাদের কখন দীঘা পৌঁছায় বা এখান থেকে কখন ছাড়ে, সেটা তোমার সাথে শেয়ার করব। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। আমি আমার সিটের দিকে যাচ্ছি। আমার সিট পড়েছিল D1-এ, সেদিকে যাচ্ছি এখন। দেখা যাক কখন ছাড়ে, সেটা তোমার সাথে শেয়ার করছি। আর আমাদের এই ট্রেনের টিকিট মূল্য পড়েছিল 105 টাকা করে সেকেন্ড সিটিং। আর এছাড়াও সেকেন্ড সিটিং ছাড়াও এতে এসি চেয়ার কার আছে, যেটার মূল্য হলো 375 টাকা। এই ট্রেনে প্যান্ট্রি কার আছে, এছাড়াও অনবোর্ড প্যান্ট্রি তোমরা পেয়ে যাবে। নানা রকম খাবার দাবার তোমরা এই ট্রেনে পেয়ে যাবে চলতি পথে, কোনো অসুবিধা হবে না তোমাদের। এবার চলো ভেতরে ট্রেনটা দেখাই। প্রথমে তোমাদের ওয়াশরুমটা দেখাবো, যেটা সবচেয়ে প্রথমে দরকার। দেখো এই হলো ওয়াশরুমের অবস্থা, মোটামুটি ঠিকঠাক পরিষ্কার আছে। এই হলো সে অবস্থা, দেখতে পাচ্ছ তোমরা। সামনে একটা মিরারও আছে, এখানে বেসিনও আছে, বেসিনে জলও ঠিকঠাক পড়ছিল। বাইরেও একটা বেসিন আছে মুখ ধোয়ার জন্য, দেখাচ্ছি তোমার সেটাও। এই হলো বাইরের বেসিনটা, এখানেও একটা মিরার লাগানো আছে, এখানেও জল ঠিকঠাক পড়ছিল। আর এই হলো সেকেন্ড সিটিং অবস্থা, দেখতে পাচ্ছ। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে নির্ধারিত সময়ের ঠিক 10 মিনিট লেটে। মানে ছাড়ার কথা ছিল 6:40, কিন্তু ছাড়লো এটা হাওড়া স্টেশন থেকে 6:50-এ। দেখা যাক কখন দীঘা পৌঁছায়, সেটাও তোমার সাথে শেয়ার করছি। তো দেখতে সবাই আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। এখনও পর্যন্ত ট্রেন ঠিক সময়ে চলছে, মানে 10 মিনিট লেটেই চলছে। 10 মিনিট লেটে ছেড়েছিল, 10 মিনিট লেটেই চলছে। স্পিডও ঠিকই যাচ্ছে। দেখতে দেখতে আমরা কোলাঘাট ব্রিজ পার করছি, দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে। যাত্রাপথে এই ট্রেনটি 6টি স্টেশনে দাঁড়ায়। প্রথম স্টেশন হলো সাঁতরাগাছি, তারপর উলুবেড়িয়া, তারপর মেচেদা, তারপর তামলুক, তারপর কাঁথি, তারপর রামনগর, এরপরেই স্টেশন হলো দীঘা। দেখবে না যেটা বলুন পানি হচ্ছে 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 দেখতে দেখতে আমাদের ট্রেন রামনগর স্টেশন ক্রস করছে। এখনও পর্যন্ত ট্রেন 20 মিনিট লেটে চলছে। এই ট্রেন সপ্তাহে 7 দিনই ছাড়ে হাওড়া স্টেশন থেকে দীঘার উদ্দেশ্যে। দীঘা যাওয়ার জন্য সবচেয়ে আদর্শ ট্রেনই হলো এটি, তাই এর টিকিটের চাহিদা সবচেয়ে তুঙ্গে থাকে। ট্রেন আমাদের দীঘার স্টেশনে ঢুকছে নির্ধারিত সময়ে 30 মিনিট লেটে।
যে সময় ঢোকার কথা ছিল তার চেয়ে 30 মিনিট লেটে ঢুকছে। এই ছিল আমার আজকে হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসের 2024-এর জার্নিটা। শুনেছিলাম ট্রেনটি লেট করছে, তাই এই জার্নিটা করলাম। তো 30 মিনিট লেটেই ট্রেনটা ঢুকছে, তোমার সাথে শেয়ার করলাম সেটাই। আমার দেওয়া তথ্য যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এখনো পর্যন্ত তাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমার সামনে আসছি। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর দেখতে থাকো আলফিয়া ব্লগস।